নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শককে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি ত্রিপর্ণা। আজকে চ্যানেল ভিশনে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি বললে খুব ভুল হবে, কারণ এই ব্যক্তিত্বকে চোখে দেখাই কিন্তু অত্যন্ত দুর্লভ। প্রায় দীর্ঘ 12 বছর পরে চ্যানেল ভিশনের পর্দায় এমন একজন ব্যক্তিত্ব শুধুমাত্র আপনাদের জন্য এসেছেন, যে মানুষটিকে দেখলেই মনে হয় যে আমাদের সব রোগ এক্ষুনি সেরে গেল, আমাদের যা কিছু সমস্যা রয়েছে, যাবতীয় সমস্যা রয়েছে এক্ষুনি সেরে গেল। যে মানুষটির হাত ধরে বহু মানুষ কিন্তু আজ উজ্জ্বল তান্ত্রিক জগতে। তিনি হচ্ছেন গুরুজি গৌর শাস্ত্রী। যে মানুষটিকে দেখার জন্য, যে মানুষটির কথা একবার শোনার জন্য লাখো লাখো মানুষ দর্শনের জন্য অপেক্ষা করে থাকেন, সেই মানুষটিকে নিয়ে কিন্তু আমরা দীর্ঘ 12 বছর পরে চ্যানেল ভিশনের পর্দায় আবার চলে এসেছি। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ গুরুজি গৌর শাস্ত্রী। গুরুজি, আপনাকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আমি তো নমস্কার জানাবো না, কেন নমস্কার জানাবে দর্শকরা আমাকে। একদমই একদম। তা আমি নমস্কার কেন, আমি দীর্ঘ বছর যে পরিশ্রম করে সফলতা দিয়েছি তা আমি হাত জোর করবো না, তাই তো? একদম। তবু আমি গৌর শাস্ত্রী এই যে বললে, আজকে সমস্যাটা আমাদের জীবনে কি দাঁড়িয়েছে, পয়েন্টটা কি, পয়েন্ট একদমই গুরুজি, মানে 10 বছর পরে চ্যানেল আপনাকে পেয়েছে। 10 বছর, তাও আজকে আমাকে অনেক অনুরোধের পরে আমরা আজকে চ্যানেলের যে মালিক কালুদা, আমি ধরো বহু চ্যানেলকে জন্ম দিয়েছি। আমি যখন পশ্চিমবাংলায় আসি কামাখ্যা থেকে, তখন এক একটা চ্যানেলে ফার্স্ট আমি বসেছি, আর কেউ না। তারপরে আমাকে দেখে বহু নীল, লাল, সাদা, হলুদ তান্ত্রিকরা এসে বসে গেছেন। যাক, এটা ব্যবসা ভিত্তিক নয়, আজকে একটা ব্যবসা ভিত্তিক এসে গেছে, আমি ব্যবসা ভিত্তিক নয়। তবে হ্যাঁ, আজকে এই কালুদা যে বা চ্যানেলের মালিক, ইনি আমার চেম্বারে গিয়ে আমায় মাথায় হাত দিয়ে দিব্যি করে যে তুমি আসবে তো, আমি ওনার অনুরোধ রেখেছি, তাই আসতে হয়েছে। যে সময়টা আজকে আমি এখানে দিচ্ছি, সেই সময়টা আমার মন্দির দিলে 4টে জীবন নতুন পেতে পারে। কেন? আমি কামাখ্যার লোক। দীর্ঘ বছর মহেন্দ্র চক্রবর্তী আমার পিতা, এই পিতা আমাকে যে বিদ্যা দিয়েছেন, আজকে অনেক ছেলেরা বলছেন আমি মায়ানের তান্ত্রিক, আমি কামাখ্যার তান্ত্রিক। আরে তার 30 বছর বয়স, কামাখ্যার কটা গলি আছে চিনতে গেলে 40 বছর লাগবে। আজকে আমার কামাখ্যার জন্ম থেকে, আমাদের কামাখ্যার থেকে 300 কিলোমিটার দূরে যেটা জাদুতন্ত্র বলা হয়, সেই জায়গায় আমার পিসি শিবানী থাকেন। অর্থাৎ আমি এই 3 দিন 4 দিন আগে ফিরলাম ওখান থেকে। কেন? আমার শরীরটাকে বন্ধন করার জন্যে। আজকে আমি যে একটা প্রোগ্রাম আজকে আসবো, এর জন্যে আমাকে অনেক রকম কষ্ট করতে হয়। আজকে দেখো প্রেম ভালোবাসা, একদমই তাই। এই যে প্রেম ভালোবাসার জায়গাটায় আজকে প্রত্যেকটা মেয়ে 6টা বছর, আর আগে একটা জিনিস তোমাকে বলি, যে আগেকার দিনে একটা মেয়ে জন্মালে পিতামাতার চিন্তা তো গয়না করতে হবে, পিতামাতার চিন্তা করতে একটা খাট বানাতে হবে, বিছনা দিতে হবে, তো ভ্যারাইটির চিন্তা ভাবনা এরা করতেন। কিন্তু এখনকার মেয়ে জন্মালে পিতামাতার চিন্তা করতে হন না। কেন? যে ফেসবুক অনলাইন যেটা হয়ে গেছে, তাতে তার বান্ধবী জোগাড় যন্ত্র করে নিয়ে বিয়ে করে নিচ্ছেন। তো এই জায়গাটা বিয়ের 10 মাস পরে আজকে এসে দাঁড়াচ্ছে কি স্বামী স্ত্রীর মধ্যে। কদিন আগে আমার চেম্বারে একজন এলেন, তো মা মেয়েকে ফোন করছে, হ্যালো তুমি খেয়েছিস মা? বলছে না মা। তুই 3টে বাজে এখনো খাসনি? বলছে না। কেন? বলছে শাশুড়ি বিউটি পার্লারে ফেসিয়াল করতে গেছেন, আর এই ভুরু কাটা বাটাটাকে কি বলে, এইগুলো করে উনি ফিরলে তবে খাবো। তো এই সংসারটার মধ্যে আজকে এই শাশুড়িদের অত্যাচারে স্বামী স্ত্রীরা ফ্ল্যাট কিনে চলে যাচ্ছে, বুড়ো বুড়িরা আমাদের কাছে আসছেন, এই সমস্যা। তা এই জায়গাটাকে আজকে একটা কথা বলা হচ্ছে, যে আজকে আমি মিডিয়াতে দেখছি যে বেশ কিছু কিছুটা করছে মূল্য পরে নেব কাজ আগে। এইসব ভাওতাবাজি, 9-6 চিটিংবাজি, এই বিদ্যা আমরা জানি না। কেন? আমরা মায়ানের তান্ত্রিক। আর তন্ত্র আমরা সাধক লিখি। সাধক কাকে বলা হয়? রামকৃষ্ণদেব, বামদেব, এনাদের সাধক বলা হয়। আমরা সাধক নয়, আমরা তান্ত্রিক। তন্ত্র বিদ্যাটা শিখেছি, ধর একটা ব্যবসা শিখেছি, একটা দোকানদারি করছি, সাধক নয়। তাহলে আজকে ম্যাক্সিমাম লোক বলছে সাধক। তো সাধক কথাটা কি? তাহলে রামকৃষ্ণ, সারদা মা, আজকে বামদেব, এরা হচ্ছে সাধক। আজকে আমরা মায়ের পুজো করি,
তন্ত্রবিদ্যাটা বাল্যকাল 1 টাকা 25 পয়সা যখন গাদা দেওয়া প্যান্ট ছিল তখন থেকে বাবার হাত ধরে ধরে আজকে তন্ত্র সাধনাটা শিখেছি। শিখে আজকে এই পশ্চিমবাংলায় এসে আজকে অসুস্থ হাবা বোবা হ্যান ত্যান টেরা বেকা আপনার মিডিয়া দেখবেন দীর্ঘ 15 বছর ক্যাসেট চলছে। আমার একটা অমাবস্যায় ঝড় বয়ে যায়। এই ঝড়টা কিসের জন্যে? গৌর শাস্তি ওয়েস্ট বেঙ্গলে আপনাদের যা কাজ দিয়েছে আর কেউ দিতে পারবে না। মিডিয়া একটা নামই হচ্ছে গৌরতান্ত্রিক, আর মিডিয়ায় একটাই লোক আছে ওয়েস্ট বেঙ্গলে আপনাদের কাজ ঘরে ঘরে বুঝিয়ে দিয়েছে, এর নাম গৌরতান্ত্রিক। আজকে আমাকে বাধ্য হয়ে আসতে হলো, কেন যে নোংরামি। আজকে আমাদের চেম্বারে এসে ম্যাক্সিমাম লোক কাঁদছে, 6 জায়গায় ঠকেছি, 7 জায়গায় ঠকেছি। পশ্চিমবাংলায় আজকে মিডিয়াতে যত জ্যোতিষ বসেছে এরা ব্যবসা করতে বসেছে, টোটকা নিয়ে বসেছে। কেউ বলছে ফিটকারি রাখুন, কেউ বলছে জব। এটা সূর্যের 26 বছর সূর্যের যোগ। এই সূর্যের যোগে আজকে আমি তান্ত্রিক। কি করবেন আপনারা? বাস্তু ভালো করতে গেলে তারামার একটা ফটো রাখুন, কোনো কিছু রাখবে না, তারামার একটা ফটো রাখুন। আর সূর্যের যোগ এটা 2026। একটা জবা ফুল হাতে নিন, গঙ্গা জল নিন, হাতটাকে এরকম করুন করে সূর্য দেবায় নামা সূর্যায় নামা। তাহলে এই আঙ্গুলটা কি হলো? এটা বৃহস্পতি, এটা কি হলো শনি, এটা কি হলো রবি। তাহলে এইভাবে চুবিয়ে সূর্য দেবায় নামা, তাহলে আপনারা বাড়ি বাস্তু শুভ হলো। এই সূর্যের মন্ত্রটা রেগুলার যদি আপনারা করতে পারেন ঘরে ঘরে সফলতা পেয়েই যাচ্ছেন। আর বাকিটা যেটা থাকছে সেটা হচ্ছে ঘরের বউ পালিয়ে যাওয়া। বাকি থাকছে একটা মেয়ে জর্জরিত হবে 6টা বছর ভালোবাসা করে আমাদের কাছে এসে কেঁদে বলছেন, গুরুজি আমি 6 বছর পর ছেলেটি আমার সাথে কথা বলছেন না। আরে তন্ত্র কি জিনিস? গৌরসাদের কাছে আসো, দেখে যাও। আমি একটা দোকানে গেলে টাকার বান্ডিলটা দিই। কালকে যেমন দোকানে দিয়েছি 30,000 টাকা, উনি 1260 টাকা নেবেন। তা উনি হচ্ছে আপনার টাকাটা গুনে নিন। আমি বলছি না, আমি টাকা ছোবো না, আমি টাকা তোমায় দিলাম, তুমি এখান থেকে বের করে নাও। কেন আমি ওকে ছুতে পারলে কিন্তু একটা বস। তা বশীকরণ আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারেনি। বশীকরণ একটা আমাদের কাছে এমন একটা জিনিস আছে পাউডার, সেটা দেওয়ার পরে যদি আপনাকে হাতটা টাচ করি 72 ঘন্টায় আপনি চরণে পড়ে যাবেন। তা এই বশীকরণটা ওয়েস্ট বেঙ্গলে কে দিয়েছে আপনাদেরকে? কেউ দিতে পেরেছে? এখন ম্যাক্সিমাম জ্যোতিষটা রাজা করতে পারেনি। কোন জ্যোতিষ তারা বলছেন নীলা পলা পড়ুন, আরে তার ঘরে গিয়ে দেখুন জল ফুটো ঘর, তার ঘর গিয়ে দেখুন, তার পরিবেশটা গিয়ে দেখুন, সে নিজে ভালো কিনা, তা আপনাকে এখানে ভালো করতে বসেছে। তারা এই জ্যোতিষ আপনাকে রাজা করতে পারবে না, পারবে একমাত্র তন্ত্রবিদ্যায়। আপনার ঘরে সমস্যা যে জড়িয়ে আছে সেটা হচ্ছে বাস্তু থেকে নিয়ে ছেলে অবাধ্য, নেশা করে রাস্তায় গড়িয়ে পড়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, রাতের পর ঘুম নেই, এর মধ্যেই তন্ত্র সাধনা। সেটা কার পশ্চিমবাংলা ওয়ার্ল্ডে? আমি ত্রিপুরা, কেরালা, লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া, ভ্যাটিস দেশে আমার শরীর হয়েছে ভক্ত। আজকে তার জন্য আমি 12 বছর পর এখানে এসে আপনাদের সাথে প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামটা করতে গিয়ে আজকে মালিককে মাথায় হাত দিয়েছিলাম, তবে আর এখনকার ছেলেরা রেগুলার প্রোগ্রাম করে যাচ্ছে। তাই দর্শক বন্ধু আপনাদের কাছে বলি, সঠিক জায়গা ঘুরুন, সঠিক রাস্তায় যান, সঠিক তান্ত্রিক খুঁজুন। এই কদিন আগে আমি 3 দিন আগে জাদু টোনা তন্ত্রবিদ্যা কামাখ্যার থেকে 30 কিলোমিটার দূর, সেখানে আমার পিসি থাকেন, সেখানে গিয়ে আমি আমার শরীরকে বেঁধে এসেছি। কেন? বিষাক্ত বিষগুলো হোমযজ্ঞে আমাকে পান করতে হয়। তার জন্য শরীরটা আমার অসুস্থ হওয়ার পরই আমাকে মাসে একবার করে তন্ত্র জাদুবিদ্যা কামাখ্যার মায়ান থেকে অনেকটা ভিতরে 300 কিলোমিটার, সেখানে গিয়ে আমার পিসি, আমার নিতাই চক্রবর্তী দাদা আছেন, তারা আমার শরীর বেঁধে দিচ্ছেন। তাই দর্শক বন্ধু সব জায়গায় ঘুরুন, লাস্টে গৌরসাথী ওয়ার্ল্ডের মধ্যে একটা যদি পারে, তাহলে গৌরসাথী ছাড়া কেউ পারবে না। 10 জায়গায় ঘুরতে ঘুরতে লাস্টে আমার কাছে আসতে হবে। কেন? বশীকরণ ওটা 72 ঘন্টার কাজ, আপনার বাস্তু 2 মিনিটের কাজ। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক, ওটা আমার কাছে কোনো ব্যাপারই নেই। এই কাজ লক্ষ কোটি জঙ্গলে দিয়ে আপনাদের সফলতা বুঝিয়ে দিয়েছি। এর নাম হচ্ছে গৌরসাথী। প্রতিটি মানুষের পরিশ্রম করতে করতে এই বয়সী এই পর্যন্ত পরিশ্রম করে আপনাদের ঘরের সফলতা একমাত্র দিয়েছে গৌরসাথী। এখন মিডিয়াতে সব চিটিংবাজগুলো বসে থেকে 9-6 বলে আপনাদেরকে টানছে, টেনে বলছে মূল্য পরে আগেকার, ঢোকার পর বলছে 30,000 টাকা দিন। কেন? এক ব্যক্তি আমার চেম্বারে এসে বলছেন
সেখানে গেছি গুরুজি, যাওয়ার পর বলছে 30,000 টাকা দিন। আর আপনি তো মূল্য ফেরত বলেছেন, মূল্য পরে দেবেন, বলছে আপনার কাজটা বড়। তা এইভাবে চিটিংবাজি ব্যবসা, এরা যে ব্যবসা, আমরা বংশের তান্ত্রিক, আমরা ব্যবসা ভিত্তিক করিনি, এসেছি ওয়েস্ট বেঙ্গলে আপনাকে সফলতা দিতে, আমার বাবার পরিচয় দিতে। মহেন্দ্র চক্রবর্তী তান্ত্রিক বংশের, তারা কোনদিন মিডিয়াতে আসবে না। তাহলে বলছেন আপনি কেন বসেছেন? আমি বসেছি, আমাকে অনেক অনুরোধে বসিয়েছেন। আমার দাদারা বলছেন বাবার পরিচয়টা ওয়ার্ল্ডে তুমি দাও, পশ্চিমবাংলা দাও। তার জন্য আমি এখানে বসে মহেন্দ্র চক্রবর্তী আর পিতা পার্বতী পান্ডা কামাখ্যার আমার কাকা শিবানী তন্ত্র জাদুর ওয়ার্ল্ডের বিখ্যাত সেই শিবানী আমার পিসি, আমরা বংশ জড়িয়ে আছে এই তন্ত্রবিদ্যার মধ্যে আছে। তার জন্যে সফলতা কাকে বলে? গৌর শাস্ত্রী ওয়ার্ল্ডে 1 নম্বর। যে আমি নিজের গর্ব আমার, কেন যে আমি একটা মেয়ে ভালো করতে পেরেছি। আপনার ক্যাসেট দেখবেন পঙ্গু বাচ্চা ভালো হয়ে গেছে, চেন্নাই বলে যে ভালো হবে না, ভেলোর বলছে ভালো হবে না, সেই রোগী আমার কাছে 40 মিনিটে ওঠা দিয়েছে। কদিন আগে একজন ভক্ত এসেছিল, 6 বছর বিশাল শয্যাশায়ী, শিলিগুড়িতে 4 পেট্রোল পাম্প, 2 কোটি টাকা ব্যয় করেছে। অবশ্যই আমার কাছে নিয়ে এসেছিলেন। আমি বললাম ঠিক আছে চলুন, হুইল চেয়ারে নিয়ে গিয়ে বসেছে, আমি 3টে লাথি মেরেছি, 40 মিনিটে উঠে দাঁড়িয়েছে। এর নাম তন্ত্র সাধনা। সাধনা কি? তন্ত্র করে সাধনা করা, জপ করা। সেই জপটাই হচ্ছে আমাদের মেন। আমরা পুজো পট ব্রাহ্মণ ঘরের ছেলে, আমাদের একটা জবা ফুলে আপনার মেয়ে ধন্য হতে পারে, একটা জবা ফুল আপনার পরিবারকে ভালো করতে পারে, আমি হাতে একটা জবা ফুল আপনার জমি সম্পত্তি ব্যবসাকে ভালো করতে পারে। এর নাম তন্ত্র, এর নাম বিদ্যা অর্জন। যেটা করতে হচ্ছে সেটা আমি বাল্যকাল থেকে আমি করে এসে মিডিয়াতে দেখিয়ে আজকে ঘরে ঘরে সবাই তান্ত্রিক হয়ে গেছেন। এখানে এসে বলছেন টোটকা। টোটকা কি? টোটকা এক তান্ত্রিক টোটকা দেবে, টোটকাতে ফল পেয়েছেন। একটা জ্যোতিষ 1 লাখ টাকা পাথর বেচেছে, কিন্তু সেই ছেলে মোটরসাইকেল বিক্রি করে পাথরটা কিনলেন, কিন্তু জ্যোতিষ রাজা হলেন, আপনি রাজা হলেন না। তার যে জ্যোতিষরা আজকে প্রোগ্রাম করছে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, তার ঘরে স্বামী স্ত্রী বাচ্চা মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে ঠিক করতে এখানে বলছে আপনারা আসুন। আর এই কাজ আমি জানি না, আমি দর্শক বন্ধু সৎ, আমার বাবা যা রেখে গেছে, খাবার লোক নেই। কথা হচ্ছে আমার নেশা বাল্যকাল থেকে সেবায় সেবায় পুজো পাঠ এবং অর্জন করেছি। এই বিদ্যাটা যদি একটা মেয়েকে প্রয়োগ করা যায়, সেই ব্যক্তি কিন্তু ভালো হয়। এই বিদ্যাটা জন্যে বহু জায়গায় ঘুরছেন, কিন্তু 40 মিনিটে একটা লোক 6 বছর সোয়া লোকটা উঠে দাঁড়িয়েছেন। তা আমার না কামাখ্যা দেবী তারা মা এই বিদ্যাটা বাবা বাল্যকাল থেকে দিতে দিতে আজকে এই বয়স পর্যন্ত, আজকে 12 বছর পরে এখানে আসতে হয়েছে আমাকে। 12 বছর 15 বছর আমার ক্যাসেট দেখছেন যজ্ঞের। একদমই তাই। মানে এতক্ষণ গুরুজিকে আমরা খুব একটু স্তব্ধ হয়ে শুনছিলাম, উনার কথা, উনার বাণী, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কানে বাজছে। দেখুন, তন্ত্র কিন্তু অত্যন্ত জটিল একটা সাধনা। সেই সাধনা করতে গিয়ে কিন্তু খুব সহজ কোনো ব্যাপার না, অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। আর এই এত বাধা বিপত্তি অতিক্রম করে যে মানুষটিকে আমরা আজকে আমাদের সামনে পেয়েছি, তিনি হচ্ছেন গুরুজি গৌর শাস্ত্রী। গৌর শাস্ত্রীর কথা এখনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমস্যার সঠিক সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য কিন্তু আরো একবার এই বুকিং নাম্বারটা তারা কিন্তু অবশ্যই ডায়াল করবেন 9831535642 নাম্বারে। তাছাড়া 9874066417 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, তার সমাধানের একমাত্র রাস্তা হচ্ছে গুরুজি শ্রী গৌর শাস্ত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তাছাড়া আপনারা গুরুজিকে পেয়ে যাবেন প্রতি ইংরেজি মাসের 10 থেকে 11 তারিখে শিলিগুড়িতে আপনারা গুরুজিকে পাবেন, প্রতি মঙ্গলবার আপনারা গুরুজিকে পাবেন কৃষ্ণনগরে, প্রতি রবিবার সিথির মোড় ভাগ্যচক্র বম্বে ডাইম শোরুমের পাশেই দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত, প্রতি বুধবার বর্ধমানের সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা পাবেন, এবং প্রতি শুক্রবার আপনারা গুরুজিকে পেয়ে যাচ্ছেন মেচেদাতে দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তাছাড়া প্রতি আমাবস্যাতে কিন্তু একদমই তাই, প্রতি আমাবস্যাতে আপনারা গুরুজিকে পেয়ে যাবেন তারাপীঠে। তাই যারা না এটা তোমাকে প্রতি অমাবস্যা আমি তারাপীঠ, আমি আজকে কোথায় আছি জানি না। আমি জিন, জানো জিন, একদম
অবধূত আত্মাকে জিন বলা হয়। আমি দেখাচ্ছি, একটা জিন এনেছি আমি। একটা মেয়ের 3টে জিন বেরিয়েছে। তার 3টে জিন বেরোনোর পর তামার পাত্রে ছবি পাওয়ার পরে এই বিষ তো আমি খাবো না, তার প্রতি প্রয়োগ করতে হচ্ছে। আচ্ছা। সে 72টা বিশ্বাস পেয়ে বলে সত্য দমন। তাহলে একটা জিন আজ পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ আপনাদের স্টুডিওতে দেখাতে পারেনি। আমি নেক্সট প্রোগ্রামে আমি এই জিনটা এনেছি, আপনাকে দেখাবো। তাই দর্শক বন্ধু, তন্ত্র সাধনা মামুলি জিনিস নয়। তন্ত্রবিদ্যা ভয়ানক বিদ্যা, যে বিদ্যাটা আমার বাবা পয়সা রোজগারের জন্য দেয়নি, দিয়েছে ঘরের মেয়েটি অসুস্থ, দিয়েছে প্রমোশন হচ্ছে না, দিয়েছে ব্যবসায় 15 লক্ষ টাকা লাগিয়ে সে ব্যবসা হচ্ছে না, সেই জায়গায় ব্যবসা, বিদ্যা, বিবাহ, প্রেম, ভালোবাসা আজকে জড়িয়ে রয়েছে আমাদের ঘরের মধ্যে। বিশাল একটা পুরুষ মানুষ সারাটা দিন পরিশ্রম করে 5টা পেটের জীবিকা চালাচ্ছেন, তারপরে যখন ঘরে এসে দেখছেন একটি মেয়ে 5 বছর প্রেম করার পরে সেই মেয়েটি ওই ছেলেকেই বিয়ে করবে, তাহলে গার্জিয়ান রাজি হয়ে গেলেন এক মেয়ের খুশির জন্যে। মেয়েটি বিয়ে করলেন, করার পর 9 মাস 10 মাস পর সেই ছেলেটির চরিত্র বেরিয়ে এলো, সেখানে সংসার করতে পারলেন না। তাহলে কি হলো? মেয়েটির বিচারটা আগে তন্ত্র মতে করা, জ্যোতিষ মতে নয়। জ্যোতিষ আপনাকে রাজা করতে পারবে না, তান্ত্রিক পারবে। জ্যোতিষের পাথর, জ্যোতিষের টোটকা, এতে কোনো কিছু আপনার দেখতে 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 আপনারা বহু সরঞ্জাম ঘরে ঢুকিয়ে নিয়েছেন, কিন্তু সফলতা পাননি। তারপরে কিন্তু গৌরশাস্ত্রীর কাছে এসে কথা বলছে, বাবা বাঁচাও। কি আজকে আমাদের জটক বিচারটা প্রয়োজন আছে। আগেকার দিনে দেখবেন মেয়েদের, আমার বাবা মারা দেখতেন খরম পা নাকি। আমার বিয়ের সময়, আমি অন্য ছাড়ো, আমার বাবা মা দেখেছে মেয়ে খরম পা নাকি, মেয়ে রাশি লগ্ন কি, সেই বিচারটা টোটাল আমাকে ভালো করে দেখতে হবে। কারণ হচ্ছে আমার চেম্বারে একটা ব্যক্তি বসলে হাত দেখতে হয় না, তার তোর মুখ দেখে বলে দিই রবিবার তোর জন্ম, বলছে হ্যাঁ। এখনকার রোজটা কি করছেন? ল্যাপটপ চালিয়ে বায়োডাটা নেওয়ার পরে ও শুনে নিয়ে আপনাকে চারটে বলছে, মিলল না, বিচার হলো না, অনেক টাকা ব্যয় করলেন। তন্ত্র সাধনা, তন্ত্র বিদ্যা, এটা একটা বশীকরণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। 6টা বছর ভালোবাসার পর মেয়েটি অসম্ভব কেঁদে কেঁদে আমার কাছে বলছে, কাকু জেঠু আমাকে বাঁচাও। এই বাঁচানোটা আমি একটা ছোট্ট জিনিস ওকে দিয়ে বললাম, ঘড়ি দেখে যা 72 ঘন্টা পর এই ছেলেটি তোমাকে ফোন করে পাগল করবে। এর নাম হচ্ছে বশীকরণ। তাই বশীকরণটা ওয়ার্ল্ডে কে দিয়েছে? আপনার, আমি চলে যাবো, আরজন আসবে, এসে আপনাকে টোটকা বলবে, এখানে অনেক গল্প করবে। আজকে নীলা পলা হ্যান ত্যান কত রকম সাধু সন্ন্যাস সেখানে এসেছেন। একটা মেলা দেখেছেন, মেলা পৌষ মাসের মেলা হয়, একটা বিভিন্ন জায়গায় মেলা হয়, রাস মেলা হয়। এখানে একটা মেলা হয়েছে জ্যোতিষদের, কি 2000 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন নিলেন, কি স্বর্ণমুদ্রা প্রাপ্ত, ছেলেটি ব্রাহ্মণ নয়, 5 পাস, স্বর্ণমুদ্রা প্রাপ্ত, নিজাম স্কুল হয়েছে, নিয়ে এখানে ল্যাপটপ নিয়ে বসে গেছেন আপনার ভাগ্য বিচার করতে। আর তার নিজের ভাগ্য ঠিক করতে পারেনি, আপনার কি করে মশাই? তাই সব জায়গা ঘুরে লাস্টে গৌরশাস্ত্রী, আমি স্বর্ণমুদ্রা, আমার বিশাল প্রাপ্ত, আমি পরিচয় দেবো কেন? পরিচয় দেবো আমার বিদ্যা আপনার মেয়েটা হারানো বাড়ি এসছে, পরিচয় দেবো আপনার 6.25 বছর স্বামী উঠে দাঁড়িয়েছে। আমার পরিচয় ওটাই যে একটা মেয়ে সুখে সংসার করছে, এর আশীর্বাদটা ভয়ানক মা বোনদের পেয়েছি ছোটবেলা থেকে। আশীর্বাদ আপনাদের প্রচন্ড ভালোবাসা নিয়ে আজকে আমি গৌরশাস্ত্রী। যে মানুষটিকে দেখা মাত্রই সত্যি সত্যি কিন্তু আমাদের মনটা খুশিতে ভরে উঠছে, কারণ আমরা যত দেখছি এই মানুষটিকে চোখের সামনে, ততই মনে হচ্ছে যেন আমাদের সব সমস্যার সমাধান নিমিষে হয়ে যাচ্ছে। এবং যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনে একেবারে পরিবর্তন ঘটাতে, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনাদের জীবনে এমন একজন ব্যক্তিত্ব আসুক যিনি সত্যি সত্যি আপনার জীবনটা একদম সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে, সম্পূর্ণ মোড়টা ঘুরিয়ে দিতে পারে। সেটা কিন্তু ভীষণ দরকার। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা বারবার ছুটে আসতে পারেন বাবার কাছে। আজকে এই যে মেয়েটি বসেছে না, একে আমি এখনই যদি মাথায় হাত দিই, তাহলে এই মেয়েটি কিন্তু কাল থেকে আমাকে ফোনে পাগল করে দেয়, বশীকরণ একে বলা হয়। আমি এখনই সেকেন্ডে এই মেয়েটিকে বশ করতে পারি। কারণ দীর্ঘ বছর কয়েক কোটি টাকা বেলকাঠ, কয়েক টন ঘি, আবার যোগ্য দেখে যোগ্য শিখলেন কিছু জ্যোতিষতান্ত্রিকরা। তারা আজকে বশীকরণ কাকে বলা হয়, এই মাত্র যদি মেয়েটিকে আমি মাথায় হাত দিয়ে 4টে লাইন তন্ত্র মন্ত্র আমি এখানে বসে করি, তাহলে এই মেয়েটি রাত্রিরে বালিশে মাথা দিয়ে গৌরশাস্ত্রী গৌরশাস্ত্রী করে বেড়াবে।
পাগল করে ফেলবেন, কিন্তু আমি তার নোংরামি নেই, আমার ভেতর সে নোংরামি আসে না। কেন? আমি সাধনা করি মার থেকে নিয়ে আপনাকে দেওয়া, মার আশীর্বাদে আপনার বউ বাচ্চা ভালো হচ্ছে, এই সাধনা দিন রাত মার কাছে পুজো পাঠ করে ওম আর সূর্যায় নমঃ, অনেক রকম মন্ত্র আছে, অনেক কিছু আছে। বাদ বেদনায় আজকে ঘরে প্রতিটি মা বোনরা ভুগছেন। আমি আজকে ছোট্ট একটা ওষুধ দিয়ে আছি, লিখে নিন। খেজুর গাছের শেকড় 2 ইঞ্চি কাটবেন, কেটে লাল কাঠ দিয়ে বাঁ হাতে বাঁধবেন, 1 হপ্তাহ পর শুকিয়ে গেলে ফেলে দেবেন, আবার বাঁধবেন। 3 হপ্তাহ বাঁধার পর সেই লাঠি যদি নিয়ে থাকে, লাঠি ছেড়ে দিয়ে রান্নাঘরে গিয়ে জবরদস্ত মাছ কেটে তেলে ভেরিয়ে স্বামীকে খাওয়াচ্ছেন। এটা গৌসাতে একটা দারুণ জিনিস দিয়ে গেল আপনাকে, দিতাম না কেন, ঠকটাই বলে ফেললাম। আর এখনকার যারা আছেন তারা বলছেন আচার খাবেন, আলুর চপ, কেউ বলছে শীতকারি, কেউ বলছে রাতে শোয়ার পরে ঘটি পা দিয়ে লাথি মারুন, কেউ বলছে বিছনার তলে এটা রাখুন। আরে কি মশাই এরা জানে? এরা কি নিয়ে এসেছে এখানে আপনাকে ঠকাবার জন্য? আপনার পয়সায় তারা গাড়ি বাড়ি করলো, আপনারা তাকে গাড়ি বাড়ি করার সুযোগ দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার গাড়িটা বিক্রি করে আপনার জিনিসটা নিয়েছেন। আজকে সফলতা কোথায়? সময় নষ্ট, সময় অনেক নষ্ট করে ফেলেছেন। যেই মেয়েটি 10 বছর বিয়ের পর সন্তান হচ্ছে না, তা আজকে সেই মেয়েটি, আমার মোবাইলের ছবি আছে, এই রোববার দিন এসেছিলেন, জোড়া সন্তান জন্ম দিয়ে সন্তান। তাই এই জায়গাটায় আমি কত বলবো আপনাদের, সামান্য সময়ের জন্য আমি বলার অনেক কিছু আছে, আমার মোবাইলে অনেক কিছু আছে, আপনাদের দেখাতে পারি। তারা বাইক দিয়েছেন, আজকে যে দুর্গাপুর থেকে এসছেন, 10 বছর সন্তান নেই, বাবা অনেক ডাক্তার দেখেছি, হবে তো? আমি বললাম না তো না, হ্যাঁ বলেছি বাড়িতে চলে যাও, জিনিস দিয়েছি। 2 বছর পর আমাকে এই রবিবার দিন এসে আমাকে বললেন, বাবা আমি জোড়া বাচ্চার সন্তান দিয়েছি, জোড়া বাচ্চা। তা এই যে একটা আনন্দ আমি নিয়েছি, আমাদের খরচা আছে, ঘি কাঠ মন্ত হোমার এবং হরিচণ্ডাল এবং বিভিন্ন যে শেকড় পাগলা বা বিভিন্ন যে আইটেম, সেই আইটেমগুলো আমাদের কিনতে হয়। তা সেই আইটেমগুলো পেয়ে আমরা তন্ত্র সাধনা করি। এখনকার জ্যোতিষটা ঘুটে চাই মাদুলি, সেটা আমি করি না। তাই দর্শক বন্ধু, সব জায়গা ঘুরে লাস্টে গৌরশাস্ত্রী ওয়ার্ল্ডের মধ্যে আজকে বিভিন্ন দেশে আজকে আমার ফটো পুজো করছেন, গৌরশাস্ত্রী ভগবান, গৌরশাস্ত্রী ভগবান। আমি ভগবান না, আমি বিদ্যা দিয়েছি, ওনারা বলছে ভগবান, কেন? আমি কাজ দিয়েছি। যে মানুষটি নিজের সব কাজ ফেলে রেখে শুধুমাত্র আপনাদের জন্য 12 বছর পরে চ্যানেল ভিশনের পর্দায় এসেছেন, সেই মানুষটিকে চোখের সামনে দেখতে পাওয়াই কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে একটা বড় প্রাপ্তি যে গুরুজিকে আমরা এত ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে আনতে পেরেছি। আমি একটা কথা বলি দর্শক বন্ধু, এই মেয়েটি মাথায় হাত দিলেন তো, এই মেয়েটি বালিশে মাথা দিয়ে সারাদিন কিন্তু গৌরশাস্ত্রী আমার ফোন করে পাগল করবে। আমি এখনই বস করলাম, তারপরে এই প্রোগ্রামে এই মেয়েটি বস হয়ে গেলেন, তাহলে এটা হচ্ছে শরীরে আমার যে বিদ্যা, সেটা এখান থেকে তুলে খালি মাথায় হাত দেব। এই যে মাথায় হাত দিলাম, এই মেয়েটি আজকে রাতে ঘুমোতে পারবে না। এর নাম হচ্ছে বশীকরণ। এই মানুষটিকে সত্যি সত্যি আমরা যত দেখছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে এই মানুষটি কিন্তু বহু তান্ত্রিকের জন্ম দিয়েছেন এবং আগামী দিনেও শুধুমাত্র আপনাদের ভালো করবেন বলে কিন্তু আজকে এই চ্যানেল ভিশনের পর্দায় 12 বছর পরে আমরা এই মানুষটিকে কিন্তু আজকে চাক্ষুষ দেখতে পাচ্ছি। এটাও কিন্তু আমাদের কাছে ভগবান দর্শনের থেকে কোনো অংশে কম নয়। তাই যাই আপনারাও যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, অবিলম্বে কিন্তু যোগাযোগ করতে পারেন গুরুজি শ্রী গৌর শাস্ত্রীর সঙ্গে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9831535642 নাম্বারে, তাছাড়া 9874066417 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যে কোনো সমস্যাই হোক না কেন, যত ধরনের সমস্যাই হোক না কেন, তার নিস্তারের একমাত্র জায়গা হচ্ছে গুরুজি শ্রী গৌর শাস্ত্রী। গুরুজি, আমাদের কিন্তু অনুষ্ঠান আজকে এই মুহূর্তেই শেষ করতে হচ্ছে, যদিও আমাদের ইচ্ছা করছে না। যা দেখেছি আসবে, আর না দেখেছে তো ওই টোটকায় যাবে। একদম নমস্কার। নমস্কার। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করলাম।